হ্যালো, সবাইকে আইডি টিপসে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 7 এর লাইভ সিডি বা ইউএসবি পেন ড্রাইভ বানাতে হয়। তো প্রথমে যেটা করতে হবে, আপনার যে সফটওয়্যারগুলো দরকার হবে তা হলো প্রথমে মেক PE3 ডাউনলোড করতে হবে। মেক PE3 ডাউনলোড করার জন্য আপনারা নিচের যে লিংক দেওয়া আছে সেই লিংকে যাবেন, ওখান থেকে মেক PE3 ডাউনলোড করবেন। ডাউনলোড করা আছে, তো প্রোগ্রাম যে মেক PE3 এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপরে এক্সট্রাক্ট চাইলে আপনার এখান থেকে সরাসরি সি ড্রাইভে এক্সট্রাক্ট করবেন। সি ড্রাইভ এক্সট্রাক্ট আমার আগে এক্সট্রাক্ট করা ছিল, এই কারণে আবার দিলাম ইয়েস টু অল। এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর আপনার উইন্ডোজ 7 এর যে উইন্ডোজটা আপনি লাইভ সিডি বা ইউএসবি পেন বানাতে চান, সেই উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা ওপেন করতে হবে। আইএসও ফাইলটা ওপেন করলাম, উইন্ডোজ 7 আইএসও, উইন্ডোজ 7 আইএসও ফাইল, এটাকে আপনি উইনরার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সি ড্রাইভে একটা ফোল্ডার বানাবেন উইন7 নামে, ঠিক আছে? এটা বানানোর পর আপনার যে ফাইলগুলি আছে এগুলি সবগুলি মার্ক করে এক্সট্রাক্ট দিবেন। এক্সট্রাক্ট দিয়ে আপনি ওই ফোল্ডারে এক্সট্রাক্ট করবেন উইন্ডোজ 7। ওকে, আমার যেহেতু আগে এক্সট্রাক্ট করা আছে তো এখন আর এক্সট্রাক্ট করার দরকার নাই, নোট দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার আগে এক্সট্রাক্ট করা আছে, এই হলো সবগুলি ফাইল। এখন আপনি কি করবেন, এখন এই যে মেক PE3 ফোল্ডারে ঢুকবেন, এখান থেকে মেক PE3 রান করবেন। হ্যাঁ, রান করালাম। তারপর আপনি উইন্ডোজ 7 এর সোর্স যে ফোল্ডারটা, মানে যে ফোল্ডার রাখছিলেন সেই ফোল্ডারটা এখানে ক্লিক করে দেখিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে উইন্ডোজ 7 এটাতে ক্লিক করে ওকে দিবেন। আর বাকি যা আছে যে এখানে NIK এগুলি সবগুলি ডিফল্ট ভাবে থাকবে, ঠিক আছে? তারপরে আপনি গোতে ক্লিক করলেন। গোতে ক্লিক করার পরে এখন ওই ফাইলটা উইন্ডোজ 7 ফাইলটা আপনার লাইভ আইএসও তৈরি হইতেছে। এটা যতক্ষণ পর্যন্ত না হয় আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন এই মেসেজ দিবে তখন বুঝতে হবে যে আইএসওটা তৈরি কমপ্লিট হয়ে গেছে। এটাকে ওকে করে আপনি এখন আইএসওটা দেখতে হবে কোথায় আছে। আপনি মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারে যাওয়ার পরে সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে যাওয়ার পরে P3 ফোল্ডারে গিয়ে নিয়ে দেখবেন x86 একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে এই যে আপনার কাঙ্ক্ষিত আইএসও ফাইল, ঠিক আছে? তো এখন আপনি এই আইএসও ফাইলটাকে যে কোনো সিডি বা ডিভিডিতে বার্ন করে নিতে পারেন, অথবা আপনি পেন ড্রাইভে বুটেবল করেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখন সিডি বার্ন করব না, আমি এটা পেন ড্রাইভে বুটেবল করব, তো এই জন্য আমি এটাকে উইন্ডার দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে আমার পেন ড্রাইভে ঢুকতেছি। আমার পেন ড্রাইভে আগে ফাইলগুলো ছিল যেগুলি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমি ওই ফাইলগুলো কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, অথবা ড্র্যাগ করে এনে দিয়ে দিলাম, ঠিক আছে? ফাইলগুলো এখন কপি হইতেছে আমার পেন ড্রাইভে। ফাইলগুলো পেন ড্রাইভে কপি কমপ্লিট। এখন চেক করে দেখি ঠিকমতো কপি হয়েছে কিনা। হ্যাঁ, বুট ফাইল ঠিক আছে, সোর্স ঠিক আছে। ওকে, এখন আমরা সবগুলো উইন্ডো ক্লোজ করে দিলাম। এখন আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করব। যেহেতু আমাদের আইএসও তৈরি করে পেন ড্রাইভ বুটেবল করা কমপ্লিট, এখন কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পর আপনাকে বায়োস মেনুতে ঢুকতে হবে। বায়োস মেনুতে ঢোকার পরে আপনি ফার্স্ট বুট হিসেবে আপনার পেন ড্রাইভ অথবা সিডি রোম দেখিয়ে দিবেন, ঠিক আছে? আমি পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি, এখন পেন ড্রাইভ থেকে বুট হইতেছে।
এই যে বুট হইতেছে, বুট হওয়ার পরে আপনার দরকারি ড্রাইভারগুলো ইনস্টল হইতেছে। এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পিসি কাজ করার জন্য পরিপূর্ণভাবে রেডি। ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।